সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এই যে দেখুন, এটা হচ্ছে স্মার্ট বই শসার বীজই। মাত্র 15-16 ঘন্টার মধ্যে কিন্তু জার্মিনেশন হয়ে গেছে। আমার জমিটা কিন্তু রেডি করা হয়েছে কোরবানি টার্গেট করে। কোরবানির আরও কিন্তু আপনার 1 মাস 20 দিন আছে। এটা কিন্তু 30-32 দিনে আর বেশি করা যায়। তারপরেও কিন্তু আমি 50 দিন আগেই রোপণ করে দিতেছি। কারণ হচ্ছে এটার পরে আবার এপ্রিলের মাসের 30 তারিখের দিকে অথবা মে মাসের প্রথম দিকে কিন্তু আবার আরেকটা জমিতে ওই পাশের মিষ্টি কুমড়া, শসা এবং লাউয়ের জমিটাতে কিন্তু শসা রোপণ করব, স্মার্ট বই শসা। এটাতে কিন্তু আপনার স্মার্ট বই শসাটা রোপণ করব। দেখুন, জার্মিনেশন হয়ে গেছে আজকে এপ্রিলের 20 তারিখ। এপ্রিলের 20 তারিখ কিন্তু শসাগুলো লাগিয়ে দিব। দেখুন, এটাতে কিন্তু আমাদের এদিকে প্রায় 6 মাস পর বৃষ্টি আসছে। 2 দিন হয়, 2 দিনে কিন্তু বৃষ্টি আসে, কিন্তু মোটামুটি মাটিতে জু হয়েছে। এখন তো লাগিয়ে দিব। এদিকে পানির অত্যন্ত শর্ট, প্রচুর ক্রাইসিস। পুকুরেও পানি নেই, ডোবায়ও পানি নেই, খালও কিন্তু পানি নেই। এই কারণে কিন্তু রোপণ করতে দেরি হয়েছে। টার্গেট ছিল কিন্তু এপ্রিলের প্রথম দিকে, প্রথম সপ্তাহের মধ্যে রোপণ করার। তারপরে রোপণ করতে পারিনি, কারণ পানি নেই, মাটিতে সেচ দেওয়ার মতো ব্যবস্থা নেই। এখনও কিন্তু লাগাইতেছি। যদি আবারও বৃষ্টি না হয় তাহলে কিন্তু আবার একটা বিপাকের মধ্যে পড়ে যাব। তারপরে আল্লাহ ভরসা লাগিয়ে দিই। যদি একটা বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। এখন যারা কোরবানি টার্গেট করে শসা চাষ করতে চান, স্বল্প সময়ে যে জাতগুলা দ্রুত সময়ের মধ্যে আসে, 30 থেকে 35 দিনের মধ্যে, আমার দেখা জানা মতে স্মার্ট বই শসাটা কিন্তু এসআর সিডের 30-32 দিনে, সর্বোচ্চ 35 দিনের মধ্যেই হারভেস্ট করা যায়। চাইলে কিন্তু আপনারা এই স্বল্প সময়ের শসা, এই স্মার্ট বই শসাটা চাষ করতে পারেন। এটা কিন্তু প্রচুর ফলন। একটা গাছ থেকে 5 থেকে 6 কেজি পর্যন্ত শসা হারভেস্ট করা যায়। আমি নিজে পরীক্ষিত, আমি নিজে চাষ করে কিন্তু প্রথমবার শীতের আগে এক গাছের থেকে 5.5 কেজি পর্যন্ত শসা হারভেস্ট করতে পারছি। আপনারা চাইলে কিন্তু স্মার্ট বই শসাটা চাষ করতে পারেন। তারপর শীতের মধ্যে কিন্তু এই স্মার্ট বই শসাটা করছিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এবং রমজান টার্গেট করা হয়েছিল, রমজানেও কিন্তু মোটামুটি ভালো হয়েছে। পুরাতন জমিতে পুরাতন বেডের মধ্যে করছিলাম, তারপর কিন্তু ভালো হয়েছে। কিন্তু এই জমিটাতে আবার নতুন করে চাষ দেওয়া হয়েছে এবং পুরাতন মালচিনগুলো কিন্তু বিছিয়ে দেওয়া হয়েছে। এই মালচিনগুলো কিন্তু এবারের মতো তৃতীয়বার ব্যবহার করা হইতেছে। আর ওই পাশের মালচিনগুলো কিন্তু প্রায় 4-5 বার ছিঁড়ে গেছে এবং ডাবল মালচিন দিয়ে ব্যবহার করা হইতেছে। আর এদিকে মালচিনগুলো কিন্তু তৃতীয়বারের মতো ব্যবহার করা হইতেছে। আপনি একবার মালচিন ক্রয় করে কিন্তু 3-4 বার, এমনকি 5-6 বার পর্যন্ত ব্যবহার করতে পারেন, যদি একটু যত্ন করে রেখে দিতে পারেন। আপনারা যারা শসা চাষ করেন কোরবানি টার্গেট করে, এখনই জমি প্রস্তুত করে নিতে পারেন শসা চাষ করার জন্য। 30 তারিখের মধ্যে যারা শসা রোপণ করে দিবেন, তাহলে কিন্তু আপনার কোরবানির বাজার ধরতে পারবেন। আর যদি একটু লেটে করেন তাহলে কিন্তু স্মার্ট বই শসাটা চাষ করলে দ্রুতই ফলন আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।